গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে সন্ধেবেলা থেকে, আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে এই বছরের প্রথম বৃষ্টি গরমের মধ্যে। আর মেঘও ডাকছে, আর একটা এত জোরে বাজ পড়েছে বলবার মতন না, মানে প্রচণ্ড জোরে একটা বাজ পড়েছে। আর দেখো বৃষ্টিটা কি মানে কতটা জোরে হচ্ছে বৃষ্টিটা। আর জানলাটাকে কিন্তু খোলাই রেখেছি, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। যদিও বা জলের ছিটা সেরকমভাবে আসছে না, আসলে তো বন্ধ করতেই হতো। ভাবলাম যে না, ঠান্ডা আর সুন্দর হাওয়াটা ঘরের মধ্যে আসছে, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, আর সাথে একটু মানে হালকা হালকা ঝড়ের মতন হাওয়াও দিচ্ছে। হঠাৎই সন্ধ্যাবেলা মেঘটা ডাকছিল, মেঘটা ডাকার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর ঘড়িতে এখন বাজে 8টা 5। টিভিটাও বন্ধ, যেহেতু মানে জোরে বাজ পড়ছিল। আর টিভি বন্ধ থাকলে মনে হয় একটা কি জিনিস বিশাল বন্ধ রয়েছে, মানে কিছুতে আর টাইম পাস হতে যায় না। ছেলে একটু আগে প্র্যাকটিস থেকে এলো, এসে একটু খেলো, খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছে। তারপরে ওদের স্কুলের প্রজেক্ট আছে, প্রজেক্ট করবে। 1 তারিখ থেকে ওদের এক্সাম শুরু, পড়তেও বসতে হবে। ওদের এক্সাম না, মনে হয় আমাদেরই এক্সাম শুরু হচ্ছে। তো সময় কাটছে না বলে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে আজকে সন্ধ্যে না 8টা থেকে ভিডিওটাকে কন্টিনিউ করছি। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে মনে হয় কিছু একটা টুকটাক খাই। তো দেখা যাক। আর দেখো কীভাবে ঘরে পর্দাটা উঠছে, কত সুন্দর লাগছে, পুরো একটা ঝড়ের মতন হাওয়া চলছে ঘরে। তো চলো, কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর প্লিজ তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কার কার ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। গরমকালে প্রথম বৃষ্টি, আর আজকে হচ্ছে পয়লা চৈত্র মাসের একদম পয়লাতে দারুণ সুন্দর একটা ওয়েদার। সারা গরমটা যদি এরকম ওয়েদার থাকে, রোদও উঠবে, গরমও পড়বে, আবার একটু বৃষ্টিও হবে, তাহলে কিন্তু খুব সুন্দর জমে যায় না। তাহলে গরমে আর মানুষের এত কষ্ট হয় না। তো সবসময় তো এসিতে থাকা যায় না, সেটা সম্ভব না। আর এসির হাওয়া আর প্রাকৃতিক হাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এই যে দেখো আমি খাটে বসে রয়েছি, সময় কাটছে না। এবারে যাবো রান্নাঘরে, দেখি যদি কিছু খাবার টাবার করা যায়। বড়মশাই তো বলে গেল যে এই ওয়েদারে পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজি কিছু করতে পারবো না, আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তাই জন্য শুয়েছিলাম। তো দেখা যাক, কিছু একটা তো খাবার বানাবোই। তো চলো, যেটাই বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সত্যি কথা বলতে ওয়েদারটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইরে বৃষ্টি, কিছু করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে চুপচাপ বসে বসে গল্প করি, নাহলে টুকটাক খাই, মুখ চালাই। তো চলো, কী করবো না করবো। আর দরজাটাও মানে হাওয়াতে পুরো নড়ছে। এই দেখো এতটাই হাওয়া দিচ্ছে। আমার ছেলে পা দিয়ে নাড়াচ্ছে, আর আমি যে হাওয়াতে নড়ছে। আর এই দেখো সোফার ওপরে জামা কাপড় টাল করা রয়েছে, আজকে সমস্ত কাচা হয়েছে। তো সেগুলোকে ভাঁজ করব। মাথা যন্ত্রণা করছে বলে কিছু ইচ্ছাও করছে না, শুয়েছিলাম। তো শুয়ে থাকলে তো হবে না, কাজগুলো তো সারতে হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঝটপট করে কাজগুলোকেও সেরে নিই। আর কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বৃষ্টি এনজয় করো, সন্ধ্যেটা এনজয় করো, আর আমাকে সঙ্গে রাখো। তো ইয়ে দেখো বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে, আর বাইরেটা কতটা সুন্দর লাগছে। এখনও মানে ধরেছে বলতে কি পড়ছে, কিন্তু যেরকম হারে হচ্ছিলো তার থেকে একটুখানি কমেছে। আর হাওয়া দেওয়াটা, ঝড়টাও একটুখানি কমে গেছে। আর দেখো আমার রান্নাঘরে চলে এসেছি, আর এবারে হচ্ছে গিয়ে একটুখানি চা করব। আর বর বললো যেরকম বৃষ্টি পড়ছে একটুখানি ইয়ে করো, কি বলে, একটুখানি পেঁয়াজি করলে ভালো হয়, তাহলে মুড়ি মাখা দিয়ে ভালোভাবে খাওয়া যাবে। আর এখানে কয়েকটা বাসন ছিল, মানে সন্ধেবেলা চা খেয়েছিলাম তার বাসন ছিল। তো সেই বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে যথারীতি টিফিনের কাজে লেগে পড়লাম। আর দেখো বারবারই তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, এতটা ভালো লাগছে।
বৃষ্টির পরে জায়গাটা দেখতে। আর আমার গাছগুলো দেখো রাত্রিবেলা যেন আরও সুন্দর লাগে, বিশেষ করে এই লাল পাতার গাছটা। জানি না কি নাম গাছটা, তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। একদিকে সবুজ আর একদিকে লাল, খুব সুন্দর লাগে এই গাছটা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে একদম টিফিনের জন্য রেডি করব, কড়াই নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজি করব, আর মুড়ি আছে, মুড়ি দিয়ে ঘরে একটু বাদাম আছে, এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। আর দুপুরবেলার রান্নার বাসনগুলোকে মেজে রেখেছিলাম, সব জল ঝরে গেছে। এরপরে বাসনগুলোকেও তুলে নিচ্ছি, কেননা যদি আবার জোরে বৃষ্টি আসে তাহলে এখানে ছাট লেগে আবার বাসনগুলো ভিজে যেতে পারে। তো সেই জন্য এখান থেকে সব বাসনগুলোকে তুলে নিচ্ছে। আর এই বাসন রাখার মানে বাসন মেজে জল ঝরিয়ে রাখার একটা এতটাই ভালো বন্ধুরা, তোমরা জানি না কে ইউজ করো আর কে করো না। যদি কেউ না করে থাকো তাহলে এটা ইউজ করবে, এটা খুব খুব সুন্দর জিনিস। মানে বাসনগুলো একটা জায়গাতে থাকে, আবার বাসনের জলগুলো একদম ঝরে যায়। তলায় একটা ট্রে রয়েছে, সেই জলগুলো ওই ঝরে ঝরে ট্রের মধ্যে পড়ে, তারপর ট্রেটা বার করে জলটা ফেলে দিলেই হয়ে যায়। এই দেখো আমি এখানে বাসনগুলোকে মেজে এখানে সব কিছু উবুর দিয়ে রেখেছি। আর এবারে চলে আসলাম একটু বাদাম ভাজতে। ঘরে বাদাম ছিল, ভাবলাম মুড়ির মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিই, বাদাম দিয়ে মুড়িটা মাখলে আরও ভালো লাগবে, সেই জন্য বাদামগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আর বৃষ্টি হলে দেখবে সন্ধ্যেবেলা একটুখানি এই সমস্ত জিনিস খেতে একটু ইচ্ছা করে। পেঁয়াজি বলো, বেগুনি বলো, যে কোনো একটু ফ্রাইড আইটেম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বাদামগুলোকে তুলে নিলাম। বাদামগুলোকে তুলে নেওয়ার পরে এবার এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে যথারীতি যেরকম পেঁয়াজি করে সেরকমভাবে একটুখানি পেঁয়াজি করে নেবো। আর বর তো ওদিকে নিচে কাজ করছো, কাজে চলে গেছে। আর আমি ভাবলাম যে তাহলে এই সাথে চলো করে নিই। আর একটুখানি সাথে আলুও ভেজে নিচ্ছি, কেননা চানাচুর ছিল না ঘরে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আবার কে আনতে যাবে চানাচুর, তাই জন্য ভাবলাম যে একটু বাদাম দিয়ে আলু দিয়ে মুড়ি মাখা করব, আর সাথে একটুখানি পেঁয়াজি করে নেবো। আর সাথে একটুখানি থাকবে চা, যদিও বা আমি চা খাবো না, আমি অত চা খাই না, আমার বর খুব চা খাওয়ার পোকা, তাই জন্য ওর জন্য একটুখানি করতেই হয়। তো এই দেখো আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আর আলু ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো এবারে পেঁয়াজিটা করছি। আর এই পেঁয়াজিটার মধ্যে একটুখানি আমি বাঁধাকপি ছিল, একটু বাঁধাকপিও অ্যাড করে দিয়েছি, বেসন, বাঁধাকপি, লঙ্কা কুচিটা অল্পই দিয়েছি যেহেতু ছেলে খাবে, একটা কি দুটো দিয়েছিলাম। আর একটু সাথে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুন দিলে কি যে কোনো ফ্রাই জিনিসের টেস্টটা খুব ভালো আসে। তো দেখো এটাকে মেখে যেরকম নর্মালি পেঁয়াজি ভাজে সেরকম ভেজে নিলাম। আর এরকম কিন্তু বৃষ্টি মাঝে মাঝে গরমের মধ্যে খুব যখন গরম পড়ে তখন যদি এরকম একটা বৃষ্টি আসে তখন কিন্তু বেশ ভালোই লাগে। যতই আমরা এসিতে থাকি, এসির ঠান্ডা নিই, প্রকৃতির যে ঠান্ডাটা সেটা কিন্তু এসি তার কাছে কিন্তু হার মেনে যায়, কি তাই না বলো? আর মানে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণই কিন্তু ভালো লাগে। তো এরপর তো ঝড় বৃষ্টির সিজন তো চলেই আসলো, এরপর আরও ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী, হ্যানা ত্যানা অনেক কিছু। তো দেখো আমার কিন্তু পেঁয়াজিগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। আর একটুখানি যেহেতু পেঁয়াজ সেহেতু একটুখানি নিচের দিকটা একটু পুড়ে উঠেছিলো, তোমরা প্লিজ ওটাকে একটুখানি স্কিপ করে যাও, এরকম তো নর্মালি হয়েই থাকে বলো। আর এই যে দেখো বলতে না বলতেই বলেছিলাম যে একটুখানি চা করব, তো লিকার চা করে নিচ্ছি, ভালো করে আদা দিয়ে ফুটিয়ে লিকার চা করে নিচ্ছি। লিকার চা দিয়ে পেঁয়াজি দিয়ে আলু আর বাদাম ভাজা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ জমে যাবে। বাটিতে মুড়ি নিয়ে নিলাম, এবারে পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজা আর বাদাম ভাজা দিয়ে মুড়িটাকে বেশ ভালো করে মেখে নেব। মেখে নিলেই তৈরি আমার সন্ধ্যেবেলার একদম বৃষ্টির সন্ধ্যাকালীন টিফিন। তো এই যে দেখো মেখে নিচ্ছি, এবারে চলো তাড়াতাড়ি করে এটাকে মেখে নিই, যেহেতু আলু ভাজা পড়ে গেছে মুড়িটা নেতেই যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেতে হবে। আর চাও রেডি হয়ে গেছে, নাহলে চাটাও ঠান্ডা হয়ে যাবে। বরকে এবার ডাকি, ডেকে আমি, ছেলে আর বর তিনজনে মিলে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই। তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। বলবে তো ভাই, হ্যাঁ ভালো কি খারাপ কিছু একটা বলো। এই যে টমেটো দিয়ে আর কি দিয়ে যেন বসে গেছিস, এই যে মুড়ি মাখা
বাদাম, পেঁয়াজ, টমেটো না, আলু ভাজা দিয়ে, আর এই যে চা, আর এই যে পেঁয়াজি। আমার যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাকে কে বানিয়ে দেবে? হ্যাঁ, তাহলে বানাও। তো চলো মুড়ি টুড়িগুলো খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? কেননা বেশিক্ষণ কথা বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে।